গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। দেখো এখন বেজে গেছে সকালে 9:30 মতো। তো এখন দেখো ওর মা হচ্ছে মাছ ধুচ্ছে। তো মাছটা ধুচ্ছে কারণ ওর বাবা হচ্ছে মাছ পাঠিয়ে দিয়েছে আর কি, বাজার থেকে কিনে একজনের হাত দিয়ে। তো তাই জন্য এটাকে ঝাল করা হবে। তো তাই জন্য টমেটো পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে আর মাছটা ধুয়ে নিল। আর যেহেতু ঋতু আমার কোলে আছে, ও এখন খেলা করছে, উঠে পড়েছে। সকালের রান্নাটা আমিই করিনি, তবে বেলায় যদি কিছু রান্না হয় মানে ওই রুদ্র কাজে চলে যাওয়ার পরে, তখন কিন্তু ওর মাই করে। তো দেখো সকালবেলা আলু ভাতে হয়েছিল, ডাল হয়েছিল আর পোস্ত আলু ভাজা করেছিলাম। তো এই দিয়ে রুদ্রকে খাবারটা দিয়ে দিয়েছিলাম। আর আজকে হঠাৎ করে না আমার কোমরটায় খুবই ব্যথা, মানে খুব ব্যথা আর কি, মানে বিষিয়ে আছে কোমরটা আর কি। মানে একটু নড়াচড়া করলেও লাগছে। আর এরকম নিচে তো বসতেই পারছে না, কোনো রকমে কষ্ট করে বসছি। আর ঋতু দেখো এখন আমাকে প্রচণ্ড বিরক্ত করছে, আমার পিছনে দাঁড়িয়ে আছে। এই যে আমার চুলটা খুলে দিচ্ছে, চুল ধরে টানছে, ক্লিপটা খুলে নিচ্ছে। তো প্রচুর ডিস্টার্ব করছে। যা মানে আমার যখনই কিছু না কিছু হয়, শরীরে একটু কষ্ট হয়, ও তখন আমাকে আরও বেশি বেশি করে জ্বালাতন করে। তো দেখো এখন এই কাণ্ড করছে। তো তোমাদেরকে কালকে বলেছিলাম যে মেলা থেকে কী কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, তো শেয়ার করা হয়নি। তো দেখো এই ব্যাগটা কেনা হয়েছে, তবে এই ব্যাগটা মেলা থেকে কেনা হয়নি। এটা হচ্ছে রুদ্র কাজে নিয়ে যাবে। তো আগে যে ব্যাগটা ছিল সেটা কিন্তু ছিঁড়ে গেছে, তাই জন্য এটা কিনেছে দোকান থেকেই। আর এইগুলো দেখো আমি মেলা থেকে কিনেছি, এগুলো একদম যেন পুরো কাঁচের মতো দেখতে। দেখো প্লেটগুলো এক একটা 10 টাকা পিস নিয়েছে, তো দুটো কিনলাম। তো এগুলো হচ্ছে ফাইবারের প্লেট, তবে একদমই দেখতে কাঁচের মতো, খুব সুন্দর দেখতে। তো ভেবেছিলাম 4টে নেবো, তবে দুটোই নিলাম। আর এখানটায় দেখো মগ কিনেছি দুটো। তো একটা হচ্ছে সবুজ, একটা হচ্ছে গোলাপি কালার। তো দুটো মগ, একটা মগের খুবই দরকার, তো আর একটাও কিনে রাখলাম সাথে। তারপরে দেখো তোমাদের সাথে দেখা করছি ভাত খাওয়ার সময়। ও হ্যাঁ, মেলা থেকে সেফটি পিন কিনেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আর খুবই ছোট 3-4টে দোকান বসেছিল, তাই জন্য সেরকমভাবে কিছু কেনারও ছিল না। আর এখানটা দেখো বললামই তো ঋতু এখন ভাত খাবে, তাই জন্য ওর ভাতটা বেড়েছি অল্প করে, আমাদের ডাল দিয়েছি, সাথে আলু ভাজা আছে, পোস্ত আলু ভাজা, আর এই যে মাছ ভাজা। তো এই দিয়ে ওকে আজকে খাইয়ে দেবো। তবে মাছের যদি ঝোল করা হতো, তো মাছের ঝোলে আমাদের লঙ্কা দেওয়া হয় না, তো গোটা গোটা লঙ্কা ফেলে দেওয়া হয়, তো তখন কিন্তু মাছের ঝোল দিয়ে ওকে খাওয়ানো যেত। যেহেতু ঝাল করা হয়েছে, তাই জন্য ওর জন্য ভাজা মাছটাই রেখে দেওয়া হয়েছে। তো এই যে ভাজা মাছটা ওকে এখন ভালো করে ছাড়িয়ে দেবো, কারণ এই জ্যান্ত মাছে তা প্রচণ্ড পরিমাণে কাঁটা থাকে এই ছোটো ছোটো মাছগুলোয়। তো তাই জন্যই ভালো করে এখন আমি ছাড়িয়ে দিচ্ছি। তো ছাড়িয়ে ছাড়িয়ে ওকে খাইয়ে দেবো। আর একটা করে আলু আর একটুখানি করে মাছ খাওয়াবো। তো মাঝে মাঝে শুধু আলু দিয়ে খাওয়াই, মাঝে মাঝে শুধু ভাত খাওয়াই, মানে ডালটা দিয়ে, মাঝে মাঝে মাছ দিয়ে খাওয়াই। তো আমি যে কোনো রকমের সবজি বলো না কেন, ভাজা বা সেদ্ধ হোক, ওকে আমি একেবারে চটকে খাওয়াই না। একেবারে চটকে খাওয়ালে না বাচ্চারা খেতে চায় না। তো ওকে আমি একটু একবার এইটা একবার ওইটা, তো এরকম করে করে দিয়ে দিয়ে ওকে খাওয়াই, যাতে ওর খাওয়ার প্রতি একটা ইন্টারেস্ট থাকে। তো এরকমভাবে তোমরাও বাচ্চাদের খাওয়াবে, দেখবে বাচ্চা মানে একঘেয়েমি খাবারটা মানে খেতে চায় না। কিন্তু এই ধরনের মানে এটা একবার ওটা একবার করে খাওয়ালে কিন্তু খাবারটা পুরো কমপ্লিট করে নেবে। আর তোমরা দেখো রীতি এখন কিন্তু একা একা দাঁড়িয়ে পড়েছে। তো একা একা দাঁড়াতে পারে, তবে ও যে কবে হাঁটতে পারবে সেটা দেখার জন্য আমি খুবই ওয়েট করছি। আর তোমাদের সাথে তো প্রথমেই শেয়ার করবো ওর হাঁটাটা। তো দেখো এখন এই যে দাঁড়িয়ে আছে, ওর জামায় যে ফুলটা আটকানো ছিল সেটা এখন ছিঁড়ে ফেলেছে। তো ওই ছিঁড়ে ফেলেছে, তো সেটা ওকে দিইনি বলে তখন কাঁদছিল। তো এখন দেখো হাতে দিয়েছি, এটা নিয়ে কীভাবে একাই খেলে যাচ্ছে। আর এখন ওকে এই জামাটা পরিয়ে দিয়েছি, এই জামাটা পরে ওকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এটা একটা নতুন জামা একজন দিয়েছে, আমাদের পাশের বাড়ি থাকে। তো ভীষণই আমার পছন্দ এই জামাটা, আর ওকে পরালে খুবই সুন্দর দেখতে লাগে। আর ওকে এখন সাজিয়ে দিয়েছি, ও যাবে হচ্ছে বেরু করতে ওর ঠাকুমার সাথে। তো তাই জন্য ওকে সাজিয়ে দিচ্ছি, ও এখন খেলা করছে। আর ঠাকুমা একটু মানে টিভি দেখছে বলে এখন যায়নি, তো একটু পরেই যাবে। আর ওরা চলে গেলে আমি কিন্তু আবার রান্না করব, কারণ ওরা যতক্ষণ না চলে যাবে, মানে ও যতক্ষণ না যাবে, তো ততক্ষণ রান্নাবান্না কিছুই হয় না। কারণ আমাকে প্রচণ্ড পরিমাণে বিরক্ত করে, এটা ওটা ধরে টানাটানি করে, রান্না তো করতেই দেয় না। তো তাই জন্য দেখো ও এখন ওর ঠাকুমার সাথে ঘুরতে যাচ্ছে। তো ওরা যাচ্ছে যাক, আর আমি এই ফাঁকে রান্নাগুলো করে নেবো। তো প্রথমে আমি কিন্তু ঘুম থেকে ওঠার পরে জল তুলেছি, আলু কেটে রেখে দিয়েছি এই যে। এখনও জল থেকে তোলা হয়নি, তবে বাটনা করব।
তো সমস্ত কিছু রেডি করে নিয়ে তোমাদের সাথে দেখা করছি। তো দেখো এখানে আলু কেটেছি, আলু অল্প করেই কাটলাম, একটুখানি মাছ আছে তো ওটা রুদ্রর হয়ে যাবে আর অল্প আলু দিয়ে খেয়ে নেবে। আর এই যে অল্প করে তো তেল দিয়েছি, তো এই তেলেই আমি পুরো রান্নাটা করব। তো আজকে একটু আলুর দম করব ঠিক করেছি, তাই জন্য প্রথমে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, তারপরে আলুগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেবো লাল লাল করে, তারপরে মশলাটা দিয়ে কষবো। তো অনেক দিন আলুর দম খাই না, তার জন্য ভাবলাম যে আজকে একটু আলুর দমই করি। তো আলুর দম ছাড়াও এটা ওটা সবজি দিয়ে তরকারি করা হয়, তোমরা দেখেই থাকো, কখনো পটল, কখনো সয়াবিন, কখনো কুমড়ো। তো আজকে ইচ্ছা হলো একটু আলুর দম খাওয়ার, তো তাই জন্যই আলুর দমটা করছি। আর আমি এই রান্না করতে করতেই না একটা জিনিস খুব ভালো মতো করে শিখে গেছি, মশলা যত পরিমাণে কষানো হবে তত কিন্তু খাবারের টেস্টটা ভালো হবে। তাই জন্য দেখো এখন ভালো মতো করে মশলাটাকে কষাবো। অল্প একটু জল দিয়েছি, কারণ যেহেতু জিরে আদা বাটা, তারপরে পুরোটাই আর কি শুকনো মশলা, তাই জন্য একটু ধরে ধরে যাচ্ছিলো মশলাটা। তো তাই জন্য একটু জল দিয়ে দিয়ে ভালো করে করে কষছি। আর টমেটোটা দেখো গেলে দিচ্ছি, তো এই টমেটোটা কাটাটা একটু বড় বড় হয়ে গেছে, তাই জন্য গলতে চায়নি। আর তরকারিতে যদি টমেটো চেয়ে থাকে না, আমার প্রচণ্ড রাগ ধরে, মনে হয় যে সে তরকারি খাওয়ার থেকে না খাওয়া ভালো। তো সেই জন্যই তো আমি ভালো করে টমেটো ওই জন্য ছোটো ছোটো করে কাটি, যাতে টমেটো না চেয়ে থাকে, টমেটোটা একদম গলে যায়। আর এখানে দেখো আটাও মেখে রেখেছি। তো ঋতু নেই, এই ফাঁকে আমি সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি, যাতে সন্ধেবেলা ও আসার পরে ওকে একটু সময় দিতে পারি। এখানে দেখো ভাত আছে, মাছের ঝাল আছে, ওটা রুদ্র খেয়ে নেবে। আর এখানে দেখো আমি এলাম হচ্ছে মুখ টুক ধুয়ে, রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি, আটা মেখে রেখে দিয়েছি। আর এই যে দেখো এই তোয়ালেটা না মা দিয়েছিল ঋতুকে ভাতের সময়, তো সেই তোয়ালেটা এখন বার করা হয়েছে। তো এটা হচ্ছে ঋতুর তোয়ালে, কিন্তু আমি মুখ মুছে নিচ্ছি। তো ও এখন ছোটো বলে তাই, বড় হলে কিন্তু বলতো যে আমার তোয়ালে তুমি কেন নিয়েছো। তো যাই হোক, এখানটা এখন মুখ মুছে নিলাম। তারপরে দেখো ঋতু কিন্তু চলে এসেছিলো ঘরে। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, ওই 6:30 মতো বাজতে যায়, ওর কিন্তু এখন ঘুমও পেয়ে গেছে। কিন্তু তবুও আমি ওকে একটু হাসাচ্ছি বলে, কিরিকিরি দিচ্ছি বলে ও কিন্তু হাসছে, খেলা করছে। তো এরপরেই কিন্তু কান্নাকাটি শুরু করেছিল। তো সন্ধে যখন দেওয়া হচ্ছিলো তখনই কিন্তু ওর ঘুম পেয়ে যায় খালি সন্ধ্যের সময়। তো সন্ধ্যেটা পার হয়ে যাওয়ার পরে কিন্তু ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো দেখো এখন এত পরিমাণে খেলা করছে, তো একটু পরেও কিন্তু খুবই কান্না শুরু করে দেবে ঘুমানোর জন্য। তো দেখো বন্ধুরা, এখানেও ঘুমিয়েও পড়েছে। আর ঠাকুমা গেছিলো হচ্ছে ওই ঘরে সন্ধ্যা দিতে, নতুন ঘরে। আর এখানটা দেখো আমি মুড়ি বাড়ছি দুজনের জন্য, তো মুড়ি খেয়ে নেবো আমরা দুজনে। আর ও এখন ঘুমোচ্ছে, ঘুমোক, ও যখন উঠবে তখন ওকে খাওয়াবো কিছু। তো এই যে এখন মুড়িটা বেড়ে নিই, আর আলুর দম দিয়েই খাবো মুড়ি। তো অল্প করেই নেবো আর কি, কারণ অল্প করে করেছি, আলু কম ছিল বলে। তো তার থেকে অল্প অল্প করে এখন খাই, নাহলে মুড়িটা খাওয়ারও কিছু নেই, চানাচুরও নেই। তো সেই জন্য এটা দিয়েই মুড়ি খেয়ে নিচ্ছি। তো দেখো একদমই অল্প পরিমাণে নিয়েছি। দেখো বন্ধুরা, মিষ্টি এখানে পটি করতে বসেছে। আর এই যে দেখো, এই যে আলমারির চাবিটা খুলে নিয়েছে, এই যে এখন ওটা নিয়ে খেলা হচ্ছে। তো পটি করতে করতে খেলা হচ্ছে, তাই তো? আবার হাসি, ও বাবা, দাও ওটা দাও, চাবিটা দিয়ে দাও, দাও চাবিটা দিয়ে দাও। ও বাবা, দেবে না, চাবিটা দিয়ে দাও, আমাকে দিয়ে দাও, দাও দাও, আমাকে দাও। শুধু বায়না, যেটা দেখবে সেটাই চাই ওর, শুধু বায়না শিখেছে। দেবে না, চাবিটা দাও না, দেবে না তো। ও খায় না মা, খায়, চাবি খেতে নেই, আমি কেড়ে নেবো চাবি ওরম করলে। দাও, আমাকে দিয়ে দাও, চাবি খায় না।